জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী মুক্তেশ্বরানন্দ মহারাজ তিনি পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের সাহচর্য পেয়েছিলেন তার কাছ থেকে অমূল্য সব শিক্ষা। তিনি নিজেই বলে গেছেন, মঠে এসে যদি মহারাজের কৃপা এবং স্নেহ না পেতুম তাহলে মঠ ছেড়ে আবার বেরিয়ে পড়তুম। মহারাজকে দর্শনের লোভটি সামলাতে পারিনি বলেই আমার দীর্ঘকাল সেখানে থাকা হয়ে গিয়েছিল। তো সেই মুক্তেশ্বরানন্দ মহারাজ বেলুড় মঠে থাকাকালীন একবার বাবলা গাছের ছাল তুলতে গিয়ে পেয়েছিলেন অপূর্ব শিক্ষা। ব্রহ্মানন্দ মহারাজ তখন বেলুড় মঠে, আবার স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্তও তখন মঠেই আছেন। তার কথাতেই মুক্তেশ্বরানন্দ মহারাজ জঙ্গলের ভেতর একটা বাবলা গাছ থেকে কিছুটা ছাল তুলতে গেছেন। একটা ওষুধ প্রস্তুত করা হবে ওই সব ছাল দিয়ে। বলছেন, একদিন আমি জঙ্গলের ভেতর একটা গাছ থেকে ওষুধের জন্য ছাল তুলছিলাম। মহারাজ তখন অনেকটা দূরে পাইচারি করছিলেন। আমি গাছের আড়ালে বসে কাজ করছিলাম। হঠাৎ পেছনে মহারাজের সাড়া পেলাম। বললেন, কি করছো ওখানে? আমি বললাম, মহারাজ, বাবলা গাছের ছাল তুলছি। প্রশ্ন করলেন, কেন তুলছো? বললাম, মহিমবাবু কবিরাজি ওষুধ খাবেন, অনুপান বাবলার ছালের রস। তিনি আমাকে বলেছেন বাবলার ছাল আনবার জন্য। শুনে মহারাজ বললেন, তুমি আমাদের কাছে জিজ্ঞাসা না করে কেন ছাল তুলছ? আর কখনো এরকম না জিজ্ঞেস করে তুলো না। আমি মনে মনে তখন ভাবছিলাম, সামান্য একটা বাবলার ছাল, তার জন্য এত কি বলার আছে? ওদিকে দেখলাম মহারাজ কিছুক্ষণ চুপ করে আছেন। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আমাকে বললেন, মঠের যা কিছু দেখছো সব ঠাকুরের। মঠাধ্যক্ষের অনুমতি ছাড়া কোনো কিছুই নিজের মতো করো না। ঠাকুর শুধু মন্দিরে বসে নেই, তাঁরই সব, তিনি নিজে সব দিতে পারেন। এই যে ঠাকুর রামকৃষ্ণদেবকে এই রূপে ভাবা যায়, এও তো এক অপূর্ব শিক্ষা। আমরা অনেকেই হয়তো সব কিছুর মধ্যেই ঠাকুর এই কথাটা বলি, কিন্তু কতটা বিশ্বাস থেকে বলি? ব্রহ্মানন্দ মহারাজের এই কথা আমাদের সেই বিশ্বাসকে হয়তো আরো শক্তিশালী করবে বলেই মনে করি। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ যখন বেলুড় মঠে থাকতেন তখন সকাল বিকেল এইভাবেই মঠে ঘুরে বেড়াতেন, সব কিছুর তদারকি করতেন। তখন তার অন্য এক রূপ। আমরা তো ব্রহ্মানন্দ মহারাজকে ভাবগম্ভীর, অন্তর্মুখী এইভাবে দেখতেই অভ্যস্ত, কিন্তু তখন যেন তিনি অন্যরকম ব্রহ্মানন্দ মহারাজ। যেমন ধরুন, তিনি পাইচারি করতে করতে গরুদের কাছে গিয়ে সেই গরুদের সম্পর্কেই কত কিছু বলছেন। মুক্তেশ্বরানন্দ মহারাজ জানাচ্ছেন, দেখেছি এই পাইচারি করবার সময় হয়তো গরুদের কাছে গেলেন, তাদের গায়ে হাত বুলোচ্ছেন, এক একটি গরুর নাম ধরে তাদের আদর করলেন, কখনো হাত দিয়ে কখনো লাঠি দিয়ে। এর ভেতর দেখে নিলেন কোন গরুটি কেমন আছে। গোয়ালের ভার ছিল তখন কেনা চাকর ও রজনীবাবুর ওপর। মহারাজকে দেখে তারা ছুটে এলো। রজনীবাবুকে মহারাজ বললেন, নাগরিটা এত রোগা হলো কেন? ওর একটু ভালো করে ব্যবস্থা করবেন। চন্দ্রির তো বাচ্চা হয়েছে, ওকে কলাই সেদ্ধ দিচ্ছেন তো? এতে দুধ ভালো হয় এবং স্বাস্থ্যও ভালো থাকে। আর দেখুন, ফুলকপির পাতা আর বেশি খাওয়াবেন না গরুকে, ওটা সব গরুর পক্ষে ভালো নয়। এই রকম করে মহারাজ রান্নার ডিপার্টমেন্ট, কুটুনোর ডিপার্টমেন্ট, অফিস ডিপার্টমেন্ট, ঠাকুরের ভাঁড়ার ঘর, এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন। কত রকম টোটকার কথা বলতেন। এই যেমন ধরুন, ঘুরে বেড়াবার সময় তিনি কখনো কখনো সবজি বাগানে ঢুকতেন। হয়তো সেখানে দেখলেন কর্মীদের মধ্যে দু একজন গাছপালা দেখছেন, তদারক করছেন। কিভাবে কোন গাছে সার দিতে হবে, কীটাদি থেকে তাদের রক্ষা করতে হবে, সে বিষয়ে তাদের উপদেশ দিতেন। দেখেছি কখনো কখনো নিজে তাদের কাজে সাহায্য করতে অগ্রসরও হতেন। বেগুন গাছে অনেক সময় পোকা ধরে গাছ নষ্ট করে দেয়, পোকা লাগা ডালগুলিকে ছেঁটে দিতে বলতেন। বেগুন গাছে আর লাউ কুমড়ো গাছে পোকা লাগলে হুঁকোর জল
আর ছাই দিলে পোকা লাগা বন্ধ হয় বলতেন। এইভাবেই তিনি হয়তো কখনো ফুলের বাগানে গেছেন, দেখলেন কোনো ব্রহ্মচারী হয়তো ফুল তুলছেন ঠাকুরের জন্য। তাকে লক্ষ্য করে তিনি বলতেন, গাছের সমস্ত ফুল তুলো না, গাছের উপরিভাগের ফুলগুলো রেখে পাতার আড়ালে আবডালে যে ফুলগুলো ফুটেছে সেগুলি ঠাকুরের জন্যে নাও। তোড়া বাঁধবার জন্যে কতগুলো গোলাপের প্রয়োজন। কতকগুলি বোঁটাওয়ালা গোলাপ ব্রহ্মচারী তুলেছেন। মহারাজ তার সাজির দিকে চেয়ে দেখলেন, দেখে বললেন, এ কি করেছ? এই গোলাপের সঙ্গে যে ছোট ছোট কুঁড়ি দুটো রয়েছে, এগুলো থাকলে কদিন বাদে ফুটে উঠত। তুমি কি করে ফুল নিতে হয় জানো না। তাকে কেউ শিখিয়েও দেয়নি বলে হয়তো ভর্ৎসনা করলেন এবং শিখিয়ে দিলেন কিভাবে পুষ্পচয়ন করতে হয়। আমি তখন ঠাকুরের ভাঁড়ার ঘরে কাজ করতুম। একদিন আমি ঠাকুরের ভাঁড়ারে কাজ করছি। মহারাজ ঘরে ঢুকে প্রশ্ন করলেন, কি করছো? আমি তখন পুষ্পপাত্রে ঠাকুরের পুজোর জন্যে নানা রকম ফুল পৃথক পৃথকভাবে সাজিয়ে রাখছিলাম। ছোট বাটিতে রক্তচন্দন, শ্বেতচন্দন, দুর্বাদল ও তুলসী পাতা এবং বেলপাতাও সেই পাত্রে সাজিয়ে রাখছিলাম। তা দেখে মহারাজ ভারী খুশি হলেন। বললেন, বেশ বেশ, যখন কাজ করবে তখন ঠাকুরের নাম জপ করবে। ঠাকুরের জন্যে মালা করবার সময় ঠাকুরকে স্মরণ করে তার নাম করে মালা গাঁথবে। এই রকম করে বলেই আমাকে বললেন, তোমার কাজ শেষ হয়েছে তো? এইবার আমার এই কোমরটা একটু টিপে দাও তো, বড় ব্যথা হয়েছে। ঠাকুরের ভাঁড়ারের চৌকাঠটা ধরে তিনি দাঁড়ালেন। আমি কোমরটা টিপে দিচ্ছিলুম। একটু পরেই বললেন, বাহ, বেশ হয়েছে, এবার তুমি কাজ করো, আমি যাই। সত্যি ব্রহ্মানন্দ মহারাজের এ এক অন্য রূপ দেখছি আমরা। তারপর ধরুন না এই তামাক খাওয়া, এই তামাক খাওয়া নিয়ে তিনি কেমন রসিকতাও করতেন। সেটা 1915 সাল। মহারাজ তখন বেলুর মঠেই আছেন। তখন মুষ্টিমেয় সাধু ব্রহ্মচারী আমরা সব মঠে ছিলুম। কেষ্টলাল মহারাজ কথা প্রসঙ্গে বাবুরাম মহারাজকে বললেন, অল্প বয়স্ক ব্রহ্মচারীরা তামুক সেবন করে, এটা বন্ধ করতে হবে। বাবুরাম মহারাজ বললেন, মহারাজ এখানে উপস্থিত আছেন, তাকে গিয়ে তুমি বলো। কেষ্টলাল মহারাজ ব্রহ্মানন্দ মহারাজের কাছে গিয়ে অভিযোগ করলেন। বললেন, অল্প বয়স্ক ব্রহ্মচারীরা তামাক যাতে না খায় আপনি তাদের ডেকে একটু বলে দিন। কেষ্টলাল মহারাজ ধূমপান করতেন না। তিনি যখন মহারাজের কাছে অভিযোগ করছিলেন, মহারাজ নিজেই তখন তামাক সেবন করছিলেন। মহারাজ একটু হেসে বললেন, স্বামীজি তার নিয়মাবলীতে লিখেছেন তামাক ছাড়া অন্য কোনো নেশা। এই বলেই একটু থেমে হেসে বললেন, আমিও তো তামাক খাই, এই বুড়ো বয়সে আমাকে তামাক খাওয়া বন্ধ করাবে? তখন কেষ্টলাল মহারাজ বললেন, না মহারাজ, অল্প বয়স্ক ব্রহ্মচারীরা যাতে না খায় সেই কথাই আমি বলছিলাম। এবারে ব্রহ্মানন্দ মহারাজ একটু হেসে কৌতুকের সঙ্গে বললেন, দেখো কেষ্টলাল, আমি 14 বছর বয়স থেকে তামাক খেতে আরম্ভ করেছি। আমি কি করে বলবো বলো তো তোমরা তামাক খেও না? বলেই হেসে ফেললেন। কিন্তু এই ব্রহ্মানন্দ মহারাজকেই যখন ঠাকুর রামকৃষ্ণদেব সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা হতো বা বলতে বলা হতো, তখনই তিনি হয়ে যেতেন অন্যরকম। তার দীর্ঘদিনের সেবক সূর্যি মহারাজ অর্থাৎ স্বামী নির্বাণানন্দ মহারাজ একবার জিজ্ঞেস করেছিলেন। পূজনীয় মহারাজ তখন বেলুর মঠের পূর্ব দিকের ওপরের বারান্দায় বসে আছিলেন। নির্বাণানন্দ মহারাজ গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, ঠাকুরের সম্বন্ধে আমাদের কিছু বলুন। শুনেই মহারাজ চুপ করে গেলেন। একটু পরে বললেন, তিনি ধরাছোঁয়ার বাইরে। বলতে বলতে অন্তর্মুখী হয়ে গেলেন। আরও কিছুক্ষণ পরে বললেন, আমি তোমাদের জন্যে প্রার্থনা করছি, তোমরাও তার কাছে প্রার্থনা করো, তিনিই বুঝিয়ে দেবেন। এই রকমই ছিলেন ব্রহ্মানন্দ মহারাজ, আমাদের আদরের রাখাল মহারাজ। ব্রহ্মানন্দ মহারাজকে স্মরণ করতে করতেই আজকে সৎ প্রসঙ্গ 110তম পর্ব এইখানেই শেষ করলাম। আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাব। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।